আজকের দিনে পালন করা হয় কল্পতরু উৎসব, আর সেই ছবি কিন্তু সকাল থেকে আপনাদের দেখাচ্ছি। জয়রামবাটি কামারপুকুরের ছবি আপনাদের সামনে তুলে ধরছিলাম। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়। স্বরূপের কাছে যাব। সেই স্বরূপ জয়রামবাটি থেকে রয়েছে। জয়রামবাটিতে কল্পতরু উৎসবের চিত্রটা ঠিক কি এখন সেটাই জেনে নেব। স্বরূপ, জয়রামবাটিতে তুমি রয়েছো, সেখানে চিত্রটা ঠিক কি দেখতে পাচ্ছ? সকাল থেকেই কি ভক্ত সমাগম চোখে পড়ছে? স্বরূপের সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করব। আমরা যে খবরের দিকে নজর রাখছিলাম, জয়রামবাটি সেখানে কিন্তু কল্পতরু উৎসব চলছে। সকাল থেকেই কিন্তু চলছে সেই উৎসব। বেলুর মঠ, দক্ষিণেশ্বর, সেখানেও বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে। বছরের প্রথম দিনে কল্পতরু উৎসব। রামকৃষ্ণ পরমহংস দেব তিনি কিন্তু কল্পতরু হিসেবে অবতরণ করার পর থেকে আজকের এই দিনটিতে কল্পতরু উৎসব পালন করা হয়। আর ঠিক সেই মতোই কিন্তু বিভিন্ন জায়গায় পালন হচ্ছে কল্পতরু উৎসব। কাশীপুর উদ্যানবাটি, কামারপুকুর, জয়রামবাটি, দক্ষিণেশ্বর, সেখানেও কিন্তু চলছে কল্পতরু উৎসব। বছরের প্রথম দিনে এই উৎসবকে কেন্দ্র করে ভক্তদের ঢল চোখে পড়ার মতো। আমরা এই মুহূর্তে আপনাদের সামনে ছবি তুলে ধরছি, জয়রামবাটির ছবি। সেখানে মানুষ, প্রচুর ভক্ত, তারা কিন্তু ইতিমধ্যেই এসে পৌঁছেছেন। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বছরের প্রথম দিনে বেলুর মঠ, দক্ষিণেশ্বর, সেখানে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে। বছরের প্রথম দিনে কল্পতরু উৎসব, জয়রামবাটির ছবি আপনাদের সামনে তুলে ধরছি। সকাল থেকেই কিন্তু ভক্ত সমাগমের যে চিত্রটা, ভিড়, সেটা চোখে পড়ার মতো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়। স্বরূপ, সকাল থেকেই কল্পতরু উৎসব চলছে, শুরু হয়ে গিয়েছে। ভক্ত সমাগমের চিত্রটা ঠিক কি দেখা যাচ্ছে এখন? অন্য তোমাকে একটা বিষয় জানিয়ে রাখি, জগৎজননী বিশ্বজননী মা শারদার পুণ্যভূমি জয়রামবাটি এবং মায়ের জন্মভিটে জয়রামবাটি। জগৎজননী বিশ্বজননী সবসময় তিনি বলতেন যে যে আসছে, যে আসবে, যে আসেনি বা যে এসেছে, তাদের প্রত্যেকের জন্য তার ভালোবাসা, আশীর্বাদ সবসময় থাকবে। মায়ের এই যে বাণী, মায়ের এই যে কথা, এবং আজকের বছরের প্রথম দিনে এখানে কল্পতরু উৎসবের কোনো বিষয় নেই। তবে এখানে যেটা মূলত সেটা হচ্ছে যে এই জয়রামবাটি মাতৃমন্দিরে কল্পতরু উৎসব এখানে হয় না, কিন্তু জয়রামবাটিতে মায়ের কাছে বছরের প্রথম দিনে আসা, মায়ের সান্নিধ্যে আসা, মায়ের কাছে প্রার্থনা করা এবং মা যেন সারা বছর ভালো রাখেন তার সন্তানদের, এই প্রার্থনার জন্যই মূলত সকালবেলায় একদম সকাল থেকেই মায়ের দর্শন পেতে হাজির হয়েছেন ভক্তরা। কারণ এখান থেকে কামারপুকুর সামনে এবং তার সাথে যে জয়রামবাটি, যেহেতু মায়ের এই স্থান অর্থাৎ জয়রামবাটি মাতৃমন্দিরে এসে দিনভর মায়ের সামনে বসে, মায়ের কাছে বসে প্রার্থনা করা এবং এখানে ধ্যান করা, মায়ের নাম করা, এই জায়গাটার জন্যই বছরের প্রথম দিনটাই অনেক ভক্ত, হাজার হাজার ভক্ত আজকে জয়রামবাটিকে বেছে নেন প্রথম দিনে মায়ের দর্শন পেতে। এবং এই যে জয়রামবাটিতে বছরের প্রথম দিনে ভিড় জমে, তার সাথে সাথে জানিয়ে রাখি যে আগামী পরশুদিন জগৎজননী বিশ্বজননীর জন্মতিথি উৎসব পালন হচ্ছে জয়রামবাটিতে। স্বাভাবিকভাবেই জয়রামবাটি আজকের দিনে জয়রামবাটি মাকে দর্শন পেতে বছরের প্রথম দিনে মায়ের কাছে তাদের সন্তানদের ভালো রাখার প্রার্থনার যেমন করছেন মায়ের ভক্তরা, শুধু এই রাজ্য নয়, এই জেলা নয়, দেশ বিদেশের মানুষ, দেশ বিদেশ থেকে ভক্তরা এখানে এসেছেন মাকে দর্শন করতে আজকের দিনে। এবং আজ তারা দর্শন করবেন, তারপর এখান থেকে আবার তারা কামারপুকুর যাবেন। কামারপুকুর সেখানে যে উৎসব হচ্ছে সেই উৎসবে তারা যোগ দিবেন। কিন্তু জয়রামবাটিতে বিশেষ যে দিনগুলো রয়েছে সেটা হচ্ছে মায়ের জন্মতিথি, একটা বিশেষ দিন। এখানে বিশেষ আয়োজন থাকে, বিশেষ পূজা অর্চনা থাকে, বিশেষ পূজা পাঠ হয়ে থাকে, বিশেষভাবে সাজানো হয় জয়রামবাটিকে। কিন্তু আজকের দিনে জয়রামবাটি একটু অন্যরকম ছবি, কারণ এখানে আজকে সকালবেলায় জয়রামবাটিতে বছরের প্রথম দিনে মায়ের দর্শন করে ভক্তরা বেরিয়ে যান অন্যান্য জায়গায় ঘুরতে বা অন্যান্য জায়গায় বেড়াতে। কিন্তু মায়ের কাছে এসে কিছুটা সময় কাটানো, ওই জন্যই সকাল থেকে জয়রামবাটি মন্দির চত্বর মানুষজনের ভিড় ক্রমশ বাড়ছে। যদিও সকাল দিকে কুয়াশাচ্ছন্ন পরিবেশ থাকার কারণে অনেকেই হয়তো বেরোতে লেট করেছেন বা রাস্তায় রয়েছেন, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে জয়রামবাটি মাতৃমন্দির ভক্ত সমাগমে ভরপুর হয়ে উঠবে, এই ছবিটা কিন্তু দেখতে পাওয়া যাবে। গতকাল বছরের শেষ দিনে
জয়রামবাটিতে মানুষের ঢল নেমেছিল, ভক্তদের ঢল নেমেছিল, পুণ্যার্থীদের ঢল নেমেছিল। আজকেও কিন্তু সেই একইভাবেই পুণ্যার্থী ভক্তদের ঢল নামবে, এমনটা কিন্তু মনে করছে জয়রামবাটি মাতৃমন্দির কর্তৃপক্ষ। সব মিলিয়ে বছরের প্রথম দিনে মায়ের দর্শন পেয়ে ভক্তদের যেটা তাদের যেটা বক্তব্য, তাদের যেটা প্রতিক্রিয়া, যে মায়ের কোলে বসে যেন মায়ের কথা শুনলাম। অনন্যা, তুমি ঠিক যেমনটা জানালে স্বরূপ, যে বছরের প্রথম দিনেই প্রচুর ভক্ত তারা কিন্তু এসে পৌঁছেছেন এখানে মায়ের দর্শনের জন্য। ধন্যবাদ তোমায় স্বরূপ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়। আপনারা দেখছেন কাশীপুর উদ্যানবাটির ছবি, কামারপুকুর কল্পতরু উৎসবের ছবি, তার পাশাপাশি জয়রামবাটি কল্পতরু উৎসবের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। বছরের প্রথম দিনে কল্পতরু উৎসব, প্রচুর মানুষ ইতিমধ্যেই সেখানে এসে পৌঁছেছেন। ঠিক যেমনটা জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি, যে বছরের প্রথম দিনে মায়ের দর্শন করার জন্য প্রচুর ভক্ত তারা কিন্তু ইতিমধ্যেই এসে পৌঁছেছে কামারপুকুর জয়রামবাটিতে। আপনাদের দুটি জায়গার ছবি দেখাচ্ছি, কামারপুকুর কল্পতরু উৎসব, এর পাশাপাশি জয়রামবাটি কল্পতরু উৎসবের ছবি।